শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাম সচ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। আখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে ভুবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো ওম বিন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যমুক্তায় নমো নমো। নমো মহাবদন্তায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরীদেশে নমো নমো। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণায় চ জগদ্ধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাবতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই সবে ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। জয় জয় শ্রী গৌরাঙ্গ জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রেম বলো রাধে রাধে জয় রাধে। আজকে বাবা সুকুমার দাসের পরমাত্মার কল্যাণার্থে আয়োজিত লাড়ুলিয়া রাজপাড়ায় মহাপ্রভুর ভোগ উৎসব এত সুন্দর অনুষ্ঠান সত্যি হৃদয়টা ভরে দেয়। যে কলিযুগ পাবনাবতার যে নিয়মটা দিলেন একদম সেই নিয়ম অনুযায়ী সাধুগুরু বৈষ্ণব ভক্তদেরকে এনে আজকে সেই অনুষ্ঠান হচ্ছে। তো আজকের এই অনুষ্ঠানে এখানে যে বসে আমি কৃষ্ণ কথা বলবো, আমি সত্যি বলছি আমার কোনো যোগ্যতাটি নেই কোনো সাধন ভজন, নেই কোনো সুশিক্ষা। তবুও আপনাদের মতো ভক্তের শ্রী চরণে এসে কৃষ্ণ কথা বলার প্রয়াস যিনি জুগিয়েছেন আমার শ্রী গুরুদেব শ্রী শ্রী অক্ষয় মহন্ত মুরারি বন্দন বাবাজি মহারাজ। আমি আমার শ্রী গুরুদেবের চরণে দণ্ডবত প্রণাম জানাই। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব আমার কৃষ্ণ ভক্ত মায়েরা বাবারা সবার রাতুল চরণে এই অদমে দণ্ডবত প্রণাম। তো আজকে আমার সামনে শ্রীমদ্ ভাগবত গীতার দিয়েই শুরু করি।
যার প্রথম শ্লোক শ্রীমদ্ ভাগবত গীতা 18টি অধ্যায়, তাই না? তো প্রথম যোগটা কি? তো কোনো কিছুর শুরুতেই আমাদের ভালো জিনিসটা দরকার না? অবশ্যই। কিন্তু গীতা কেন উল্টো হয়ে গেল? ভেবে দেখেছেন? গীতা এট ফার্স্ট শ্লোকটি যোগটা কি আর লাস্ট শেষ সমাপ্তিটা মোক্ষ। তাহলে প্রথমে দুঃখ, শেষে যে মুক্তি, তাহলে উল্টো হয়ে গেল না? ভেবে দেখেছেন কখনো? আপনাদের জন্য নাই, আমার মতো ওষুধের জন্য লেখা এই গীতাটা। কেন জানেন? ভগবান অনেক চিন্তা করে দেখলেন পৃথিবীতে গীতায় সঞ্জয়, অর্জুন, পঞ্চপাণ্ডব, দুর্যোধন অনেকেই আছে না? আচ্ছা, কাকে দিয়ে শুরু করলো? ধৃতরাষ্ট্র অন্ধ। কাকে দিয়ে? অন্ধ ব্যক্তি ধৃতরাষ্ট্র। দেখেছেন অবস্থাটা? ভগবান কি বিচার করলো? এত ভালো ভালো মানুষ থেকে শুরু করলো। কখনো ভেবেছেন? আমরা জ্ঞানন্ধ, আমাদের তো শেখা। শুধুমাত্র আমার মতো জ্ঞানন্ধের জন্য এই গীতা। বললো এই জগতের মাঝে মায়া মুক্ত জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। চৈতন্য চৈতন্যকে বললেন মায়া মুক্ত জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। আমাদের ঠিক তেমনি করে আমাদের মতো অধমদেরকে, আমাদের এই যে দুটো নয়ন আছে না, আর একটা নয়ন আছে, কে সেইটাকে কে আলোকিত করে? দিব্যজ্ঞান দিল যে জন্মে জন্মে তাই না বাবা? আমার সাথে শেয়ার করবেন, আমার অনেক ভুল হতে পারে, কারণ আমিও শিখতে এসেছি, আমার শিখার এখনো অনেক বাকি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে না, বিশ্বজুড়ে পাঠশালা মোর, আমি সবার ছাত্র, নতুন ভাবে নতুন কিছু শিখছি দিবা রাত্র। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্বকবি, তিনি যদি ছাত্র হতে পারে, তাহলে আমি কি? জানো, একটা ব্যাংকের ঘটনা আছে। ব্যাংকে দেখবে জমা দিতে গেলে টাকা লাস্টে লিখতে হয় মাত্র 1 লক্ষ টাকা, মাত্র লিখতে হয় না মা? কিন্তু একটা ব্যাংকারের সহযোগী লিখতে হয় না? তো একজন লিখেছে 2 লক্ষ টাকা মাত্র জমা দিতে গেছে, আর একজন 10,000 টাকা জমা দিতে গেছে, ও লিখেছে 10,000 টাকা মাত্র। এখন যখন চেকটা জমা দিতে গেছে, কি 2 লাখ টাকা মাত্র, ওখানে মাত্র লিখেছে, আমার 10,000 টাকা মাত্র লেখা ভুল হয়েছে। তাড়াতাড়ি কলম দিয়ে কেটে কি করেছে জানেন? বলেছে 10,000 টাকা কিছুই না। এখন 10,000 টাকা কিছুই না যখন লিখেছে, জমা দিয়েছে, ম্যানেজার যখন ওইটা দেখেছে 10,000 টাকা কিছু না, বলছে বাবা এদিকে আসো, তুমি এইটা কেটে 10,000 টাকা কিছুই না লিখেছো কেন? তো বলছে আমার আগে যে গ্রাহক 2 লক্ষ টাকা দিলেন, উনি লিখেছেন 2 লক্ষ টাকা মাত্র। তো 2 লক্ষ টাকা যদি মাত্র হয়, তো আমার 10,000 টাকা কিছুই না, আমি তাই লিখেছি। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলেন যে আমি সব ছাত্র, তাহলে আমরা কি? তো দেখেন, ভগবান ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র, সমবেতা দুর্যোগ মামেকা পাণ্ডব সচৈব কিম কবৈত সঞ্জয়। আচ্ছা, যেখানে হাজার হাজার শূন্য মানুষ দেহ রাখছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, সেইটা কেন ধর্মক্ষেত্র হলো? বাবার বিষয় না বাবা? যেখানে হাজার হাজার শূন্য মরে যাচ্ছে, সেখানে রক্তাক্ত ওই রণমানটা কুরুক্ষেত্রের
ওই মাঠটা পুরো রক্তে ভিজে গেছে, কিন্তু নাম হচ্ছে কি ধর্মক্ষেত্র। কারণ ওটা হলো ধর্মযুদ্ধ চলছিল। জয়রাধে। জানো একটু আগে আমার এই বাবা রাধে এদিকে ধ্যান দিন, আমার এই বাবা একটু আগে পাঠ করলো না যে সবাই তো আমাকে তুমি ডেকেছো তাই আমি এসেছি। বাবা কোথা থেকে এইটা সংগ্রহ করেছো, কোথা থেকে এই পাঠটা? মাধবের যে পাঠটা করলে কোথা থেকে সংগ্রহ করেছো? খুব ভালো লাগছিল যে এত ধারণ ক্ষমতা। আমি একদিন পাঠ করেছি ওই বাবা, যেটা এই হলো ভগবান আস্বাদনের সার্থকতা, এই হলো ভগবান আস্বাদনের সার্থকতা। শুধু শুনলে হবে না, ধর্মের শব্দের অর্থ হলো ধারণ করা। এই যে বাবা ধারণ করে তো আমি সম্ভবত মনে হয় 3-4 মাস আগে জগন্নাথ মন্দিরে পাঠ করেছিলাম এটা, তাই না বাবা? তাই তো মাধব ডেকেছে তাই এসেছে। আর আজকে দেখুন পৃথিবীতে শ্রীমদ্ ভাগবত গীতায় বললেন না যে শেষের দিনে যে আমার চিন্তা চেতনায় এহলোক থেকে পরলোক গমন করবে সে আমার প্রাপ্ত হবে। তাহলে দেখেন পঞ্চপাণ্ডবের পক্ষে যারা তাদের কোনো নিশ্চয়তা নেই, কিন্তু বিপক্ষে যারা দুর্যোধনের পক্ষে যারা তারা সবাই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। এর কারণটা কি? এর কারণটা দেখুন, আমি বেশ করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো যখন যুদ্ধ চলছে দুর্যোধনের পক্ষে যারা তারা মাঠের এই পাশে আর ও পাশে পঞ্চপাণ্ডব কৃষ্ণরাজ। আচ্ছা যখন ধনুক বা তরোয়ার চালাচ্ছে আমি কৃষ্ণের বিপক্ষে, পঞ্চপাণ্ডবের বিপক্ষে আমি, আর আপনারা কৃষ্ণের পক্ষে। আচ্ছা আপনারা যখন আমাকে নিধন করছেন আপনারা নয়ন খুলে কাকে দেখছেন? আপনারা পঞ্চপাণ্ডব কৃষ্ণের পক্ষে আর আমি দুর্যোধনের পক্ষে। আপনারা যখন আমাকে মারছেন আপনারা কাকে দেখছেন? আত্মীয় স্বজন, গুরুদেব, শত্রুপক্ষ, দুর্যোধনের পক্ষ, শত্রুপক্ষ দেখছেন। এবার আমি আপনাকে মেরে দিচ্ছি, আপনি কাকে দর্শন দিতে মরছেন? আপনার হৃদয়টা কোথায় পড়ে আছে? আমি কিভাবে শত্রুকে মারবো, এই শত্রু চিন্তা করতে করতে শত্রু দর্শন দিতে দিতে আপনার মৃত্যু হচ্ছে। কিন্তু আমি আপনাদের বিপক্ষ। আমি যখন আপনাকে স্বীকার করছি আমার নয়নটা কার দিকে বাবা? আমি দেখছি কাকে? রথে বসা ভগবান শ্রীকৃষ্ণকে। আমার চিন্তা চেতনা কি শ্রীকৃষ্ণের জন্য না লাগুক, তবুও আমি শ্রীকৃষ্ণের পায়ে অর্জুনকে মারবো। চিন্তা চেতনাটা আমার কৃষ্ণ অনুরাগী হিসাবে। তাই ওই কৃষ্ণ চিন্তা করতে করতে, কৃষ্ণ দর্শন দিতে দিতে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে ওই কুরুক্ষেত্র দর্শনটা তখন কৃষ্ণ হচ্ছে। জানো মা, দর্শনটা কৃষ্ণজি হয়ে যাচ্ছে। জয়রাধে, আমার এই মোবাইলটা কেউ একটু সাহায্য করো মা, এখানে আসি। জয়রাধে, আমাদের যখন আমরা বুঝতে পারি, যখন আমরা জানতে পারি, তখনই আমরা শরণাপন্ন হয়ে যাই। জানো মা, সব থেকে নিকৃষ্ট
যে ছিল, সেই শেষের দিনে তার আরতি দেখে আপনি থাকতে পারবেন না। এই ধৃতরাষ্ট্র আর গান্ধারী সব তো নিধন হয়ে গেল, কিন্তু জানেন দ্রৌপদীর রান্না কিন্তু খাইতো না, শত্রুপক্ষ যে, কিন্তু সবটুকু নিধন হয়ে গেছে। বাবা ধ্যান দিন, দেখেন কত অদ্ভুত লীলা। ধৃতরাষ্ট্র বসে আছে, কিছুই তো নেই, মুখে অন্ন জুটছে না, কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির সে তো আর তার যে চলাফেরা সূক্ষ্ম চিন্তা করছে, তাই তো আমাদের জ্যাঠামশাই কিছু খায়নি, কি করা যায়? দ্রৌপদী রন্ধন করেছে, দ্রৌপদী রন্ধন করে, আর যুধিষ্ঠির যে দেয় গান্ধারী আর ধৃতরাষ্ট্র সেটা সেবা পায়। জানো বাবা, একদিন বিদুর এসে বলছে, ধৃতরাষ্ট্র ভাই ছিল না বিদুর, তোমার লজ্জা করে না দাদা, তোমার লজ্জা করে না? বলছে কিসের লজ্জা? বলছে যাকে শত শত মানুষের ভিতরে বস্ত্র হরণ করে উলঙ্গ করে সম্মান হানি করতে চেয়েছিল, সে রন্ধন করে দেয়। 18 দিন ধরে যুদ্ধ চালিয়েছ যাদেরকে ধ্বংস করে বিনাশ করার জন্য, সেই যুধিষ্ঠির তোমার সামনে এলে খাবার দেয়, আর তুমি খাও, লজ্জা করে না তোমার? জানো মা, ওই চৈতন্যের উদয় হলো। ধৃতরাষ্ট্র বলছে ঠিক আছে, আমি আর খাবো না। পরের দিন যুধিষ্ঠির যখন খাবার নিয়ে এসেছে বাবা, তখন ধৃতরাষ্ট্র অন্তত জন্মন্ন না, কিন্তু যুধিষ্ঠিরকে বলছে বাবা আজকে আজ থেকে আমি তোর ওই প্রসাদ পাবো না। বলছি কেন, যে কি হয়েছে? বলছে আজকে থেকে আমি আর পাবো না। বলছি কেন? বলছে আমি তোর কাছে একটা জিনিস চাইবো, তুই আমাকে দিবি? তখন যুধিষ্ঠির ভেবেছে হয়তো রাজ্য ফিরে যাবে, বলছে যেহেতু তুমি রাজ্য ফিরে চাও আমি ফিরিয়ে দেবো। বলছে না, আমি ওটা চাই না, তুমি এখন খেয়ে নাও, তুমি যা চাইবে আমি তাই দিব। তো বলছে না, আমি আজকে আর খাবো না, আমি তোর কাছে আমার এই মিনতি, তুই একটিবার কৃষ্ণকে ডেকে আনবি। তুমি কি বলছো? তুমি তো জন্ম থেকে অন্ধ, কৃষ্ণকে ডেকে আসে কৃষ্ণের কাছে চাইবে না? আমি একটু কৃষ্ণকে দরকার আমার খুব, আমি একটু দেখতে চাই। তুমি তো অন্ধ, তুমি কেমন করে দেখবে? বলছে দেখে নিয়ে আয় না, তুই দেখে নিয়ে আয়। জানো মা, সত্যি সত্যি যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে এনেছে। পিছনে কথা হচ্ছে, এই যেখানে পাঠ করছে পিছনে কথা হচ্ছে। তো কৃষ্ণকে যখন ডেকে এনেছে তখন ধৃতরাষ্ট্র এমন হাত দুটো এমন করছে। ধৃতরাষ্ট্রের বড় বাসনা যে কৃষ্ণের কি শক্তি, মাত্র 5 জন ভাইয়ের যে দলে ছিল আজকে হাজার হাজার সৈন্য নিধন হয়ে গেছে। আমি একটু দেখবো কৃষ্ণকে, কিন্তু জন্ম আমি কেমন করে দেখবো? কৃষ্ণ এসেছে, যখন কৃষ্ণ এসেছে তখন দেখতে পাচ্ছে না, এই আমাদের এই 2 নয়ন দিন দেখা যায় না, দেখতে পাচ্ছে না। তখন যুধিষ্ঠির বলছে তোমার মনের আশা পূর্ণ হয়েছে, তুমি এনেছি, তোমার লাভটা কি? তোমার লাভটা কি হলো ডেকে এনে? জানো মা, সেদিন এই ধৃতরাষ্ট্র বলেছিল যে জগতে যারা কৃষ্ণের ভক্ত, পরম বৈষ্ণব, আপনারা গান না, গঙ্গার পার
যত হলে গঙ্গায় যতবেলা আপনি স্নান না করবেন ততবেলা আপনি পবিত্র নন, কিন্তু দর্শনে পবিত্র হয় এই তোমার গুণ। গঙ্গাতে পৌঁছাতে পাবন মানে তুমি যতবেলা না ডুব দিচ্ছ ততবেলা তুমি নিজেকে শুদ্ধ করতে পারছো না, কিন্তু দর্শনে পবিত্র করে এইটার গুণ, এই একমাত্র বৈষ্ণবের। এই যেমন সামনে যে বাবারা বসে আছে, একটিবার যদি কোনো ভক্তের দিকে নিষ্কিঞ্চন ভাবে তাকিয়ে হৃদয় থেকে বলে কৃপা হোক, সাক্ষাৎ গোবিন্দের ওখান থেকে পারমিশন একবার তো কৃষ্ণ যখন এসেছে, যার ভক্তরা দর্শন দিলে পবিত্র হয়, তাহলে তিনি দর্শন দিলে কি হবে? আজকে যখন জিজ্ঞাসা করছে যে তুমি তো অন্ধ, কৃষ্ণকে এনেছি, তোমার লাভটা কি? সেদিন ধৃতরাষ্ট্রমা বলেছিল আমি নিজেও জানি কৃষ্ণ আসলে আমি দেখতে পাবো না, কৃষ্ণ আসলে আমি দেখতে পাবো না, আমি নিজেও জানি, কিন্তু আমি কেন রেখেছি জানিস যুধিষ্ঠির? আমি দেখেছি আমার মতো পাপীর দিকে স্বয়ং কৃষ্ণ যদি একটিবার দর্শন দেয় তাহলে আমি উদ্ধার হয়ে যাবো। আমি কৃষ্ণকে রাখতে পাঠিয়েছিলাম। জানো মা, পৃথিবীতে মানুষের যখন জ্ঞান হয়, কত সুন্দর সুন্দর করে বাবা বলছিলেন, শিশুকালে ডাকে কৃষ্ণ পাওয়ার আশায়, আর যৌবনে ডাকে পেতেও পারে নাও পারে, পাই কি না পাই, আর বৃদ্ধ বয়সে ঠেলাই বলে, ঠেলাই বলে। আমি এই পাঠ করতে করতে একটা ঠেলা ভাড়া দেখেছি, ঠেলাই ভাড়া দেখেছি, দেখে একটা বিড়াল পাগলের মতো ছুটে এসে সাইডে একটা গাছ, সেখানে আমার ব্যাসাসন গাছে ঠেলে উঠেছে। এখন সবাই হায় নামাতে নামিও না, ওই এমনি এমনি গাছে উঠে, তাহলে সে এমনি এমনি উঠে ছুটে আসলো, তাহলে ওর পিছনে তাকিয়ে দেখো, ওর পিছনে তাকিয়ে দেখে একটা কুকুর, কুকুর যখন ঘেউ ঘেউ করেছে ঠেলাই পড়ে গাছে উঠেছে, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে। তো দেখবেন যারা একাদশী করি না, আমরা অনেক কিছু মানি না, যৌবন বয়স, এই বাবা যদি তাকে বলে বাবা কি মা একাদশী করো, ও আমার কোনো সময় হয়নি, ওই দিকে দেখে একাদশী করো না, ওর সময় হয়নি, অত জ্ঞান দিতে হবে না। দেখবেন বৃদ্ধ বয়সে উনি একদিন একাদশীর পঞ্জিকা হয়ে যায়, আপনার পঞ্জিকা দেখা লাগবে না, দেখবেন হঠাৎ করে বলবে বাবুরে পঞ্জিকা দেখবে একাদশী কিনা, কেন কেন ওরে জ্বলে যাচ্ছে মাথাটা, মানে নিজেই পঞ্জিকা হয়ে যায়। তাই আমরা আগে থেকে যদি সাবধান হই, ঝড় আসার আগে যদি তুমি বাঁশ দিয়ে কোনো পেলা দিতে পারো, তাহলে অল্প বাতাসে তোমার ঘরটা ধরবে না। আমরা সকাল 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 শুরু করতে হবে আমাদের। জয় তাই আজকে উত্তম বাবাজি বললেন যে এই যে ভোগ হচ্ছে, এই ভোগের উপরে একটু আলোচনা করতে। আজকে কেউ বলি মৃত্যুবার্ষিকী, কেউ বলি স্মরণ প্রতি, আবার উচ্চ মার্গে বলতে গেলে নির্জন, অনেক ভাষায় বাংলায় বলা যায়, কিন্তু এইটা কেন অনেক জায়গায় তো এখনো প্রচারিত আছে। অনেক জায়গায় এই দিনে আমার বাবা মরে গিয়েছিল, মাছ মাংস দিয়ে সবাইকে আত্মীয় স্বজন এনে ধুমধারিকা করে অনুষ্ঠান দেয়, তাই না বাবা? এখনো আছে অনেক জায়গায়, কিন্তু জেনে শুনে তুমি বিষ খেও না। কলিযুগ পাবনা অবতার গৌরহরি যে নিয়মগুলো দিয়েছেন, তুমি কৃষ্ণ প্রাপ্তি হবে কিসে? প্রত্যেকদিন যখন তুমি প্রসাদ পাও, তখন আমরা প্রসাদের আগে একটা মন্ত্র বলি না বাবা, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে। বাবা
দেখছেন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমরা মুখে বলি কিন্তু অনেকে সবাই না বোঝার চেষ্টা করি না। মহাপ্রসাদে গোবিন্দে, তাহলে কয়জন? দুই। মহাপ্রসাদে গোবিন্দে নাম হরি নাম, নাম ব্রহ্মণী বৈষ্ণবে, এই যে উপস্থিত নাম ব্রহ্মণী স্বল্প পূর্ণ বতান রাজ বিশ্বাস। হ্যাঁ, প্রশ্নটা এখানে কত সুন্দর কথা। এই পৃথিবীতে বিশ্বাস হবে না কাদের? এই যে মহাপ্রসাদে এইসব করে আমার পিতাজি সুকুমার বাবা যে ধাম প্রাপ্ত হবে আমার বিশ্বাস হয় না। অন্যাক বাবা যে এই করলে ধাম প্রাপ্ত হবে আমার বিশ্বাস হয় না। কাদের বিশ্বাস হয় না? কারা বিশ্বাস করবে না? স্বল্প পূর্ণ বতান্দাজন বিশ্বাস নইব জায়তে। এই কথার অর্থ কি মা? যার স্বল্প পূর্ণ, স্বল্প মানে অল্প, যার এই জগতে পূর্ণতা অল্প আছে, স্বল্প পূর্ণ বতান্দাজন বিশ্বাস নইব জায়তে। যার স্বল্প পূর্ণ আছে এই জীবনে তার হবে না বিশ্বাস হবে না। বাবা মানে জানি না আপনাদের হৃদয়ে দিতে পারছি কিনা, এমন ভাবে ভেঙে ভেঙে কেউ পাঠ করে কিনা আমি জানি না। আমি তো আসলে ভালো পারি না, তাই অনেক ক্লাসের মতো পাঠ করছি। নার্সারি ক্লাস হচ্ছে তাই না? আমি তো উচ্চ মার্গের পাঠ করছি না। তাহলে এইটার ভিতরে কিভাবে সাজিয়ে দিয়েছে, যাদের পূর্ণতা কম তারা এখানেও আসতে পারবে না। স্বল্প পূর্ণ ভতান্ডাদের বিশ্বাস নইব জগতে। যাদের এই জগতে 4 লক্ষ মনুষ্য জন্ম না, যাদের অল্প জন্ম হয়েছে কয়েকবার, তাদের এর প্রতি বিশ্বাসই আসবে না। তাই গোবিন্দ প্রসাদের ওখানে লিখে দিয়েছে স্বল্প পূর্ণ ভতান্ডাদের বিশ্বাস নইব জগতে। শরীর অবিদ্যা যান জড় ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয় মা কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। আমরা তো জড় ইন্দ্রিয়ের জন্য এখন তো বিশাল নিজ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম চৈতন্য চরিতামৃত। আমি শাস্ত্রের বাইরে বলবো না, কারণ অনেকে উঠে বলতে রেফারেন্স চাইতে পারে যে বাবা কোথায় মিলে কথা, আমার মন গলা কথা নয়, চৈতন্য চরিতামৃত। তো এই জড় ইন্দ্রিয়ের দিকে, জড় ইন্দ্রিয় কয়দিনের জন্য? এই জড় ইন্দ্রিয় বেশি দিনের জন্য না। আচ্ছা, এই পৃথিবী নিষ্কিঞ্চন নিষ্পাপ ভাবে ভালোবাসে কে? স্ত্রী, আত্মীয় স্বজন, কেউ না, পুত্র কন্যা। কালকে রাতটা থেকে খুব মনে পড়ছিল, হঠাৎ করে কালকে রাত 1টার দিকে আমি এসে অনুষ্ঠান এসেছি, হঠাৎ একজন ফোন দিয়েছে নড়াইল ঘোষপাড়া মানিক ঘোষ, কিভাবে নাম্বারে ঢুকে গেছে, তার সহধর্মিনী গলায় দড়ি মারা গেছে। ফোন দিয়ে দেখি কান্নার আওয়াজ, কি দিয়ে হঠাৎ ছেলে উঠেছে, কি ব্যাপার? বলছে হঠাৎ করে গলায় দড়ি মারা গেছে। আচ্ছা কোথায় ফোন করেছেন? বলছে উজ্জ্বল বাবুর কাছে, মানে ওর ভাই। তাহলে উজ্জ্বল বাবু না মৃত্যুঞ্জয়। আচ্ছা তাহলে ভুল হয়েছে। তাই ভাবছি যে পৃথিবীতে আজকে এই গৃহে মুখ্যমন্ত্রী ছিলেন বাবা সুকুমার। সুকুমার বাবার আমাদের দেখেন ভালোবাসাটা কোথায়? এই পৃথিবীতে কেউ কারণ নয়, কিন্তু নিষ্কিঞ্চন ভাবে নিঃস্বার্থে এই জগতে শুধুমাত্র ভালোবাসে 2 জন, নিষ্পাপ ভাবে ভালোবাসে শুধু 2 জন। আর একজন নিঃস্বার্থ ভাবে তুমি ভালোবাসলেও বুকে নাই, না বাসলেও বুকে নাই। তিনি কে? তিনি আমার ভগবান শ্রীকৃষ্ণ। তো এই জগতে 2 জন কে কে ভালোবাসে? এই জগতে পিতা মাতা, তাদের মতো এই জগতে আর কেউ নাই। আজকে সুকুমার বাবা চলে গেছে, কিন্তু
এই গৃহে তিনি একটা বট বৃক্ষের মতো ছিল। যারা হারিয়েছে তারা একমাত্র বুঝতে পারে, থাকতে অনেকেই বুঝতে পারে না। জানো মা, আমাদের ভারতের থেকে বাংলাদেশ অনেক উন্নত। আমি চিৎকার করে বাবার সাথে পাঠ করে এসেছিলাম, একজনের সাথে কথা কাটাকাটি হয়েছিল, তবু আমি জিতে গিয়েছিলাম। আমি বলেছিলাম আমার বাংলার মায়েরা, আমার বাংলার বাবারা এখনো ভারতের পশ্চিমবাংলার থেকে, সবাই না, পশ্চিমবাংলার সবাই না, বেশিরভাগ, তার থেকে আমার বাংলার মা বাবারা অনেক উন্নত। একজন বলে উঠল কেন? তো ওখানে একটা বাস্তব দৃষ্টান্ত দেখেছিলাম আমি। তাই দেখে ওখানে পাটে যাওয়ার যে বাড়িতে ছিলাম বাবু, তার পাশের বাড়ি, খুব ধনী ব্যক্তি। তো একটাই মাত্র ছেলে, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে। তো আমার বাংলায় এতটা নিষ্ঠুরতা নেই। বৃদ্ধাশ্রমে ভরা ভারত, যে মা বাবা আজকে কষ্ট করে মানুষ করলো, আর যে একটু বৃদ্ধ হয়ে যাবে কিছু টাকা দিয়ে আসলো আমি সেখানে রেখে আসবো। জানো মা, ওই বাবাদের জীবন কাহিনী শুনলাম, ওরা খুব কষ্ট করে এই সন্তানটাকে মানুষ করেছে, খুব কষ্ট করে। তো বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। তো ওর মা অন্য রুমে আর বাবাটা এই পাশে। তো শরীরটা খারাপ হয়েছে একটু, আর প্রচন্ড গরম। তো বলছে, ওর মারে ডেকে বলছে, খোকাকে একটু খবর দাও না, পিতা কি জিনিস, খোকাকে একটু খবর দাও না। তো বলছি ঠিক আছে দিচ্ছি। খবর দিয়েছে, আসেনি ওই দিন, ছুটির দিনে রবিবার, ইন্ডিয়াতে রবিবারের ছুটি, ছুটির দিনে এসেছে। সারা সপ্তাহ চলতে পারি না, ঘুরতে পারি না, তোমার বৌমাকে নিয়ে একটু ঘুরবো। কি এই রেখেছি বৃদ্ধাশ্রমে, তাও জ্বালাতন বন্ধ হচ্ছে না, কি হয়েছে বলো? তখন ওই পিতা বলছে, জানিস খোকা, এখানে তো কোনো ফ্যান নাই, কিন্তু বড় মনে পড়ছে তোর কথা। আমি তেমন একটা অসুস্থ না, জানিস, তুই যখন আমাদের কোল তুলে আসলি, ফ্যান কেনার মতো টাকা ছিল না, তাই তোর মা পরের বাড়িতে কাজ করতো, কাজ করে করে ছোট্ট একটু ফ্যান কিনেছিলাম। অনেক গরম পড়ছে, গত 2-3 দিন আগে ঝড় হয়ে শুনেছি আমাদের ওই গ্রামে নাকি কারেন্ট নেই, তাই তোর মাকে ডেকে পাঠিয়েছি তোকে। আমার খোকার বুঝি খুব কষ্ট হচ্ছে, আমার খোকার বুঝি খুব কষ্ট হচ্ছে। যখনই গরম লাগতো, কারেন্ট না থাকলেও পাখা দিয়ে বাতাস করেছি, তাহলে তুই ঘুমাতিস না, তাই খুব মনে পড়ছে। তো তাই তোর মাকে দিয়ে আমি সংবাদ দিয়েছি। এই হলো পিতা মাতার ভালোবাসা, নিষ্কিঞ্চন যদি কেউ ভালোবেসে থাকে, এই জগতে পিতা মাতার উপরে আর কেউ ভালোবাসে না। দেখবেন শখ করে আংটি পরিয়ে দেবে, আপনি যখন মরে যাবেন এই অল্প টাকার জামা কাপড় গুলো দিয়ে দেবে। এই দরজা থেকে নামানোর আগে বলবে আংটিটা খুলে নাও, আংটিটাকে খুলে নাও। ভালোবাসা দেখবেন মিটে যাবে। যে বাবার শখের আংটি ছিল, দাও তো, শ্মশানে দেবে নাকি। কয়েকদিন কান্নাকাটির পরে সবাই ভুলে যাবে, কিন্তু এই জগতে মা বাবা কখনো ভুলবে না। এমন একটা পিতামাতা, এমন একটা বস্তু, এমন একটা বস্তু। তো আমাদের বাংলাদেশে কিন্তু বৃদ্ধাশ্রম খুব কম, তাই না বাবা? এই দিকে আমি বাংলাদেশের মা বাবার চরণে প্রণাম জানাই। কিছু জোটক আর না জোটক যা খাই, বাবা মাকে হয়তো মাঝে মাঝে গালাগালি দেওয়া পড়ে, তবু দুটো পায়। অন্তত কাজ করে এসে মা বাবাকে দর্শন দিতে পারে। কিন্তু কিছু কিছু জায়গায় এটা খুব কষ্ট লাগে যে আমার টাকা আছে, মা বাবাকে আমি
বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। না, আমি রাখতে পারি, না পারবো, কিন্তু মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবো না। কোথায় তীর্থস্থান, কোথায় মা বাবাকে খেতে দিলাম না। আমি বৃন্দাবন নবদ্বীপ বড়টা তিলক পরে গলায় এতগুলো মালা পরে আমি ঘুরে বেড়ালাম, সবাই আমাকে প্রণাম করবে, সারানা মূল্য নেই। কোথায় যাও তুমি তীর্থ করতে? তীর্থ তো পিতামাতার চরণে। মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণা তেমা পৃথিবীতে আসা। মা তোমারই করুণা তেমা পৃথিবীতে আসা। বাবা তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে বাবা পৃথিবীতে আসা। বাবা তোমারই করুণাতে পৃথিবীতে আসা। তুমি গঙ্গা যমুনা মা, তুমি সকল তীর্থ, তোমারই চরণ পুজিলে জীবন হবে সার্থ। মা জীবন হবে ধন্য। তুমি গঙ্গা যমুনা মা, তুমি সকল তীর্থ, তোমাদের চরণ ভজিলে জীবন হবে সার্থ। মা জীবন হবে সার্থ। এই জগতে পিতা মাতার মতো নিষ্কিঞ্চন ভাবে কেউ ভালোবাসবে না। সবাই শুধু অভিনয়। রামপ্রসাদ গিয়েছেন না মা কালীর সামনে, কি গেয়েছে? মা কালীর সামনে কি গেয়েছে? সে বড় সাত করে গিয়েছিল কি, যে এই দুনিয়ায় এখন কেউ ভালোবাসাবাসি নেই, যেটাই আসে শুধু ভালোবাসাবাসি, সেটাই যেতে মন চায় মা। আমার সাধনা মিটিল, আশা না মরিল, সকলে পুরাই যায় না। এই দুনিয়ায় কেউ ভালো তো বাসে না, এ দুনিয়া ভালো বাসিতে জানে না। কি লাইন দেখেছেন? কেউ ভালোবাসে না, কেউ ভালো বাসিতেও জানে না, যেটাই আছে শুধু ভালোবাসাবাসি, সেটা জানো মা। আমি অল্প বয়সে এতিম হয়ে গেছি, একদম অল্প বয়সে এতিম হয়ে গেছি। আজকে এখানে বসে পাঠ করে খুব শান্তি পাচ্ছি। কেন জানো? এই গ্রামটা আমার রক্তের গ্রাম। এই গ্রামটা আমার রক্তের গ্রাম। আমি দেখিনি, আমি জানি না। আমার বাবা কিছুদিন থেকে গেছে। এই যে পাশে পঞ্চানন ঠাকুর ছিল না, পঞ্চানন, আমি তার নাতি ছেলে মৃত্যুঞ্জয়। আমি তার নাতি ছেলে। আমার বাবার নাম মনোরঞ্জন অধিকারী। আমি এই গ্রামে, আমার বাবা জন্মেছে, আমি জন্মগ্রহণ করিনি, জালালপুরে আমার জন্ম। আমি খুব ছোট থেকে চলে যাই এই গ্রামে। আমার বংশ, আমার বাবার বংশের মাটি এই গ্রাম লাড়লি। আমি আজকে সেখানে দেখেন কোনো না কোনো মাধ্যমে
আমি যখন বৃন্দাবনে থাকি মা খুব কাঁদত। হঠাৎ করে একদিন মা ফোন দিয়েছে, তুই আসবি না? আমি আরেকটা মৃত্যুঞ্জয় পেয়েছি। কোথা থেকে গেলে তুমি? সেই মৃত্যুঞ্জয় আর কেউ নাই, সেই মৃত্যুঞ্জয় আমার শ্রদ্ধাভাজন উত্তম দাদা। মা একদিন এখন হঠাৎ করে এই 1 বছর হতে যাচ্ছে, কপিল মুনি এসেছে আমি পাঠে, আর দাদা ওই জায়গায় সেবাচার্য। আমি উপরের তলায় আছি, খুব টানছে, এই যে জনম জনমের বন্ধন টানছে আমার। আমি দাদাকে বলছি, আপনাকে খুব চেনা চেনা লাগছে আমাকে, আপনি একটু উপরে আসুন না। দাদা কাজ ছেড়ে উপরে গেছে। হচ্ছে আপনার বাড়ি কোথায়? বলছে বাঁকাই। বলছে আপনি তো আমার দাদা। বলছি কি করে? তাই বলছে আমার নাম মৃত্যুঞ্জয়। তখন দাদা পাজা খুলে ধরেছে। কোনোদিন জীবনে দেখিনি, কিন্তু কোনোদিন তার সাথে আমার দেখা হয়নি, জনম জনমের বন্ধন যে। তখন দাদা বলছে যে মায়ের কথা বলছে। তারপর ওই যে জগন্নাথ বিগ্রহ আছে দাদার ওখানে, আমরা 2 ভাই, আমার ছোট ভাই তৈরি করে দিয়েছে দাদার ওখানে ওই যে জগন্নাথ বিগ্রহ। সেও একটা কাহিনী। তো সত্যি অনেকেই ভালোবাসে আমাকে এখন, অনেকেই। কিন্তু আমার বাবাও চলে গেছে, মাও চলে গেছে। প্রত্যেকটা রাত্রের অপেক্ষায় থাকি মা। অনেকেই ভালোবাসে, আমার ভালোবাসা মানুষের অভাব নাই। কিন্তু কই, গভীর রাত্রে 2টা-3টা বেজে গেছে, হঠাৎ করে আমি এই তো ফরিদপুর থেকে পাঠ করে আসছি, মাইকের ভিতরে ঘুমাতে ঘুমাতে ফোন করে, বাবা তুই কোথায়? বাবা তুই কেমন আছিস? কোথায় রে? তুমি ঘুমাওনি মা? একদিন বাবাই বলল, যে সন্তান রাস্তায় থাকে সে মা বাবাকে ঘুমাতে পারে? অনেকেই তো ভালোবাসে, কই গভীর রাত্রে তো আর ফোন আসছে না। বাবা তুই কোথায়? কোথা থেকে পাঠ করে আসছিস? ভালো সবাই বাসবে, মা বাবার মতো এই জগতে কেউ ভালোবাসবে না। আজকে সুকুমার বাবা এই গৃহে বিশাল বট গাছের মতো ছিল। তার সন্তানেরা জানে সে কিচ্ছুটি দেওয়ার দরকার নেই, কিন্তু ওই সন্তান যখন বাড়িতে এসে দেখতো বাবা চেয়ারে বসে আছে, ওই সন্তানের বুকটা ভরে যেত। ওই সন্তান যত দূরেই চাকরি করুক, বাড়িতে তো আপাতত চিন্তা করতো না, কেন আমার বাবা আছে। আর এখন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সে চিন্তা করে। তাই আমি সবার কাছে একটাই ভিক্ষা চাইছি, আপনারা মনের ভুলেও কখনোই জীবন্ত বিগ্রহ, পিতামাতা হলো জীবন্ত বিগ্রহ, এই বিগ্রহ কখনো আঘাত করবেন না। ঘরে পাথরের বিগ্রহ, পিতলের বিগ্রহ, মাটির বিগ্রহ, আপনি 1000 টাকার সন্দেশ ফল এনে বলবেন প্রভু খাও খাও, সেরকম করে খাবে, তারা তো খেতেই চাবে না। আপনি ওই মুখে দুর্গা পূজা দেখেন না, মার মুখে মিষ্টি দিয়ে দিয়ে বলে যাই খায়, তো খাওয়াতে পেরেছেন? আপনার ইনকাম নেই, আপনি বাজার থেকে সব থেকে খারাপ মিষ্টি 10 টাকা দিয়ে একটা মিষ্টি এনে ওই দুর্গা বিসর্জনের দিন যখন 1000 মিষ্টিতে মাকে দিয়েছে, ফেলে দিয়েছে, ওর থেকে একটু মিষ্টি কুড়িয়ে আপনার পিতামাতা বাড়িতে আছে এনে দেখবেন, বললেন মা বাবা কুড়িয়ে কুড়িয়ে একটু তোমাদের জন্য মিষ্টি এনেছি। ওই জীবন্ত বিগ্রহ দেখবেন আসন থেকে উঠে বুকের মাঝে জড়িয়ে ধরে বলবে আমি আর কিচ্ছু চাই না। জীবন্ত বিগ্রহ, এই জীবন্ত বিগ্রহকে কখনো আঘাত করবেন না। বাড়ি থেকে বেরোনোর আগে একটু প্রণাম করবেন, টাকা দিতে হবে না। পিতামাতা যদি মাথার উপরে হাত দিয়ে দেয়, আপনি পৃথিবীকে জয় করতে পারবেন।
আমি চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীকে জয় করতে পারবেন। আমি এখানে বসেছি আমার গুরুদেবের কৃপা, আর প্রথম গুরুদেব আমার মা বাবার কৃপা। ছোট্টবেলার কথা মনে পড়ে, খুব ছোট্টবেলা আমাকে কোলে করে নিয়ে ভোরবেলা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মার কথা খুব ভেবে পড়ছে। আমাকে ঠেলে একবার বাবার কোলে দিত, বাবা ঠেলে আমার কোলে দিত। 2 বোনের পরে আমি খুব যত্ন ছিলাম। ভোরবেলা 4টার সময় উঠে ওই মা বাবার খেলা ছিল, আমাকে নিয়ে ওই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। জানি তাই সময় পেরিয়ে যাচ্ছে, সত্যি আপনাদের মতো ভক্ত পেয়ে না আমার হৃদয়টা ভরে যাচ্ছে। আর আমার বাবার জন্মভূমি তো এখানে, আমার বাবার জন্মে লাগলি আমি, তাই হৃদয়টা সত্যি ব্যাকুল হয়ে গেছে। আর আপনাদের মতো ভক্ত সব জায়গায় তো পায় না। তো যে কথা বলছিলাম, কলিযুগ পাবনাবতার গৌর হরি যে নিয়মটি দিয়েছেন, যে মন্ত্রটা বলছিলাম, স্বল্পপূর্ণ বাতাঞ্জল বিশ্বাস নইব যাইতে, শরীর অবিদ্যাজাল জলেন্দ্রিয় তাইকাল, জীবে ফেলে তার মধ্যে এই যে জিহ্বাটাকে সিরিয়াস, একে জয় করতে হবে। তার মধ্যে জিহ্বাতে লোভময় সুদূরমতি। আরে এর ব্যবহার শিখতে হবে, জিহ্বার ব্যবহারটা শিখতে হবে। কিসে দেখো মা বলে দিচ্ছে, লোভময় সুদূরমতি তাকে দেতা কঠিন সংসার, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদে মহাপ্রসাদ দিল ভাই, তাই না? যে প্রসাদে ভাই, এই যে চলে এসেছে, যে প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। শুধু এই জায়গাটা আসার জন্য আমি এই পর্যন্ত আসলাম। যে প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কিসে প্রাপ্ত হয়? কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে শুধু এইটুকানি নিয়ে বলে থাকেন, আর কিচ্ছু দিয়ে লাগবে না। 1000 টাকার মাছ মাংস এনে বাড়িতে পার্টি দিয়ে, গ্রামাঞ্চলে তো পার্টি কম হয়, আমাদের শহরে প্রতিদিন পার্টি, বড় বড় হোটেলে পার্টি, কমিউনিটি নিউজ সেন্টারে পার্টি, বিভিন্ন জায়গায় পার্টি। কি হয়েছে? আজকে অমুকের বাবা মরে গেছিল, তাই ওখানে পার্টি দিচ্ছে, এমন হয় শহরে। কিন্তু গ্রামাঞ্চলে অতটা পার্টি সাটি হয় না। তবু এখন অনেক অনেক উন্নতি হয়েছে, শহরে উন্নতি হয়েছে। এই যে প্রসাদে ভাই কৃষ্ণ প্রাপ্তি হচ্ছে, এই সেই জায়গাটা আজকে মহাপ্রভু আলোচনা এসেই গেছে। মানে আজকে আমার শ্রদ্ধা দাদা যে আয়োজন করেছে, আলোচনা এসেই যাচ্ছে। আমার মহাপ্রভু দাপুরে যে বাসনা করেছিল কলিযুগে এই হবে, আজকে আমার আপনাদের দাদা পরামর্শ দিয়েছে এই গৃহের বাবাদেরকে, সেই পরামর্শ নিয়ে সেই কাজটি হচ্ছে। সাক্ষাৎ ওখানে মালসাভোগ দেখেছি আমি। এই মালসাভোগটা প্রমাণ চাই না? কি প্রমাণ দিব? কলিযুগে মালসাভোগ সর্বশ্রেষ্ঠ, যদি কেউ জিজ্ঞাসা করে। আমি জগন্নাথ মন্দিরে একটা আলোচনা করেছিলাম, আজকেও করি। যদি অন্য কোনো সম্প্রদায় বা যে কেউ জিজ্ঞাসা করে, তোমাদের মহাপ্রভু তো কলিযুগের ভগবান, কলিযুগের ভগবান, তাহলে ওই বাড়ির হাঁস মুরগির খাতি দেয় যে মালসা, তোমরা কেন ওই মালসা দাও? কেন একটা ভালো পিতলের পেলে একটা স্টিলের সুন্দর থালা দিতে পারো না? মা বলতে পারে না মা এই কথাটা? আমিও তো বলছি, তোমরা উত্তর দাও তোমাকে। কি রাম ভগবান তোমাকে ফ্যান খাই মাল চাই, সেই মালসা দিচ্ছে ভগবান, লজ্জা করে না? এরম যদি বলি, বলো তোমরা উত্তর দাও। ঠিক আছে? তাহলে আমাদের যে কেউ জিজ্ঞাসা করলে যেন উত্তর দিতে পারি, তার জন্য আলোচনাটা করবো। যে কেউ জিজ্ঞাসা করতে পারে না, ভগবান গৌরী এবার একটা মালসাই করে খাতে দেয়, কি একটা খারাপ ভাষা না? আজকে বিশেষ করে বলবো, আমার দাদার কৃপায় যে আয়োজনটা হয়েছে আজকে,
কলিযুগ পাবন অবতার গৌরহরি এই মাটির মাঝে সাত পূরণের জন্য কলিযুগে। এটা এর তত্ত্ব খুঁজতে হলে তারপরেও খুঁজে পাওয়া যাবে না। ছোট্ট করে বলি, কারণ ভোগের সময় পার করা যাবে না। নির্যান অল্প দুই কথা নির্যান করে ভোগী। যখন রামচন্দ্র বনবাসে তার ছিল না